নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিরামিষ চাল কুমড়োর রেসিপি একটা দেখাবো। প্রথমে আমি চাল কুমড়োটাকে হালকা ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর সেদ্ধও তাড়াতাড়ি ভালো মতন হয়ে যায়, সময়টা কম লাগে। এর জন্য কী কী লাগবে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি। এক বাটি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা করে নিলাম। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু হাফ চামচ মতো গোটা জিরে, স্বাদ মতো নুন নিয়েছি, সর্ষে পোস্ত বাটা নিয়েছি আর সর্ষের তেল। এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর নিয়েছি হচ্ছে আদা বাটা, এই বাটিটাতে আদা বাটা আছে। আর এখানে আছে গোটা ধনে গুঁড়ো, এই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। মিষ্টির জন্য আমি সুগার ফ্রি ট্যাবলেট রেখেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এই যে সুগার ফ্রি ট্যাবলেটটা রেখেছি। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, সমস্ত যা যা লাগবে সব একসঙ্গে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। গ্যাস অন করে আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ একটু আমাদের অপেক্ষা করতে হবে। তেলটি ধোয়া উঠে গেলে গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল অ্যারোমা বেরোয়, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। করে এটা কাঁচা জিরার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাকেও বের করতে হবে। এদিকে ততক্ষণ ওটা ভাজা হোক, ততক্ষণে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আদা বাটা একসঙ্গে একটু জল দিয়ে গুলে কড়াইয়ে দিয়ে দিলাম। এতক্ষণ ভাজাটাও হয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে সব আবার নেড়ে চেড়ে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে, ভেজে নিতে হবে মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা ভাবটা দূর হচ্ছে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে আস্তে ধীরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। নারকেল কোড়ারও একটা কাঁচা গন্ধ থাকে, ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা ভালো করে ঢেকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, ঢেকে দেবো। এবার ভাজাটা হয়ে গেছে, দেখুন সুন্দর মতন তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে, ওই বাটাটা দিয়ে আবারও আমি একটু ওই নারকেল কোড়াটার সঙ্গে আর মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, নাহলে মশলাটা ভালো করে খেতে চাইবে না। ওটাকে ভালো করে মিশানোর জন্য একটু জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা যত ভালো ভাজা হবে রান্নাটার স্বাদটাও তত হবে। এই পর্যায়ে আমি এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুসারেই দেবেন, আমি অল্পই নিলাম প্রথমে, পরে যদি দরকার লাগে আবার একটু দেব। এবার ঢেকে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা, আগে থেকে ভাপিয়ে রাখা যে চাল কুমড়োটা ছিল সেটা এবার দিয়ে দিলাম। চাল কুমড়ো ভাপানোতে অনেকটাই জল বেরিয়েছে, ওই সবটা সমেতই দিয়ে দিলাম। জলটা আমি আলাদা করে ছেঁকে ফেলে দিইনি, আর চাল কুমড়োর জলটা ফেলে দিলে স্বাদটা অনেকটাই এইভাবে কেমন চিড়া চিড়া হয়ে যাবে, ওই জন্য সব সমেতই দিলাম। দিয়ে এবার এটাকে করতে হবে কি, ভালো করে জলটাকে টানিয়ে নিতে হবে আর ঢেকে দিতে হবে, যাতে
চাল কুমড়োটা আর একটু ভালো মতো সেদ্ধ হতে, হাফ সেদ্ধ হয়েছিল, আমি পুরো সেদ্ধ করিনি। তো যাতে পুরোপুরি সেদ্ধ হয় সেজন্য ঢেকে ভালো করে করতে হবে। এখন এবার অনেকটা জল কমে এসছে, অনেকটাই টেনে এসছে। এই পর্যায়ে আমি এবার 4টে সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খান তারা এই সময় 1 চামচ চিনি দিয়ে দেবেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু নারকেল কোড়া একটু রেখেছিলাম কাঁচা, ওইটা তখন পুরোটা দিইনি, একটুখানি রেখেছিলাম উপরে একটু গার্নিশের জন্য, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর একটু ওপরে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ব্যাস আমার এখন চাল কুমড়োর রান্নাটা হয়ে গেছে, ঘন্টটা। এবার আমি নামিয়ে নেব। যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এরপরে আরও যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার আগে আপনার পেয়ে যাবেন।